তো আজকে আমরা কথা বলবো মার্কেটে নতুন ফোন লঞ্চ হতে চলেছে Realme Narzo N55 এর ব্যাপারে। আমরা সবাই জানি নার্জোর যে সিরিজগুলো হয় সেগুলো কিন্তু গেমিং ওরিয়েন্টেড ফোন, কম দামের মধ্যে কিন্তু ভালো গেমিং ওরিয়েন্টেড ফোন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওভারঅল কম্প্যাক্ট একটা ফোন আপনি এখানে পাবেন। সবকিছু সম্বন্ধে কথা বলবো, সব স্পেসিফিকেশন সম্বন্ধে কথা বলবো। তার আগে যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে যদি কালার ভেরিয়েন্টের কথা বলি, এখানে আপনি দুটো কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, একটা হলো প্রাইম ব্ল্যাক এবং একটা হলো প্রাইম ব্লু। কিন্তু হ্যাঁ, ডুয়েল টোনের সাথে করেছে ফোনটা, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর করেছে। ফোনটা কিন্তু পাতলা এবং স্লিক ফোন। ফোনের ফ্রন্টে অবভিয়াসলি গ্লাস থাকবে এবং সাইড এবং ব্যাক কিন্তু প্লাস্টিক মেড। যেহেতু ফোনের স্ক্রিনটা বড় এবং ব্যাটারি 5000 mAh ব্যাটারি আপনি এখানে পাচ্ছেন। সো 189.5 গ্রামের সাথে ওভারঅল আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে যদি কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.72 ইঞ্চি এর বড় স্ক্রিন আপনি এখানে পেয়ে যাচ্ছেন, IPS LCD স্ক্রিন এবং 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন এবং 680 নিটস আপনি ব্রাইটনেস ও ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন। ডে লাইটে যখন আউটডোরে আপনি ফোন ইউজ করবেন তখন কিন্তু আউটডোরে তখন ফোনের ভিজিবিলিটি নিয়ে একটু সমস্যা হতে পারে, যেহেতু 680 নিটস ব্রাইটনেস, কিন্তু ইনডোর আপনার কোনো সমস্যা হবে না। ফোনটা যেহেতু ফ্ল্যাট ফোন এবং সাইডটাও ফ্ল্যাট, তো আপনার হাতের গ্রিপিংটা খুব ভালো, মানে হাতে ধরতে আপনার খুব একটা প্রাইম ফোন মনে হবে এবং বড় ফোন হাতে নিয়ে বুঝবেন যে একটা বড় ফোন আপনি হাতে নিয়েছেন। ফোন ইজ কাইন্ড অফ প্রাইম লুকিং ফোন। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে যদি আপনি লেফট সাইডে চলে আসেন, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে স্লট। সেখানে কিন্তু আপনি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পেয়ে যাচ্ছেন, মানে দুটো সিমও আপনি ইউজ করতে পারবেন এবং মাইক্রো এসডি কার্ডও আপনি ইউজ করতে পারবেন। আপনার স্টোরেজকে আপনি এনহ্যান্স করতে পারছেন এখানে। এবং যদি রাইট সাইডে চলে আসেন, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন ভলিউম ব্রকার এবং আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট। আপনার ফিঙ্গারপ্রিন্টটা আপনি পাওয়ার বাটনের সাথেই পেয়ে যাচ্ছেন। ফ্রন্টের যদি কথা বলি, সেখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 5 হোল ডিজাইন ক্যামেরা মডিউল। সো ফ্রন্টে আপনি পেয়ে যাচ্ছেন ওয়াটার ড্রপ নজ এখানে নেই, এন্ড দ্যাট ইজ গ্রেট। আর একটা জিনিস হলো যে আপনি কিন্তু এই ফোনটাতে ফ্রন্টে যেখানে ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরা, সেখানে কিন্তু আপনি পাশাপাশি পেয়ে যাচ্ছেন মিনি ক্যাপসুল। ইয়েস, মিনি ক্যাপসুল কিন্তু এই ফোনটায় আপনি পেয়ে যাচ্ছেন। এবং বটমে যদি চলে আসেন, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার, টাইপ সি কেবল, চার্জার স্লট, 3.5 mm এর অডিও জ্যাক এবং আপনি পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন। সেন্সরে যদি কথা বলি, সেখানে যেমন আমি বললাম যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং আপনি যেমন ফেস লক থাকে সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা সেন্সর খুব ভালোভাবেই কাজ করে, কোনো সমস্যা আপনি পাবেন না। ব্যাটারি যদি কথা বলি, সেখানে আপনি 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন উইথ 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টারের সাথে এবং A2C কেবল পেয়ে যাচ্ছেন এখানে। ভালো পয়েন্ট হলো যে আপনি বক্সের সাথেই আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন, মানে আপনাকে আলাদা করে চার্জার অ্যাডাপ্টারও কিনতে হবে না এবং ওয়্যারও কিনতে হবে না। এখানে আপনি বক্সের সাথে সবকিছু পেয়ে যাচ্ছেন, উইচ ইজ গ্রেট। এবং 29 মিনিটসের মধ্যে কিন্তু আপনি 50% চার্জ করে নিতে পারছেন, কোম্পানি সেটা ক্লেম করছে। যেহেতু 5000 mAh ব্যাটারি, তো আপনার পুরো দিন আমিষায় চলে যাবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। যদি অ্যান্ড্রয়েডের কথা বলি, সেখানে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন এবং প্রসেসরের যদি কথা বলি, সেখানে আপনি মিডিয়াটেক হেলিও G88 এর 12 এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন প্রসেসরটি। এবং যদি আমি কথা বলি আন্তদুস করে, সেখানে আপনি আন্তদুস করে এখানে চলে আসছে 2,60,000 এর অ্যারাউন্ড আপনি এখানে আন্তদুস করে পেয়ে যাচ্ছেন। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন দুটো ভেরিয়েন্ট, এক তো 6GB সাথে আপনি পেয়ে যাচ্ছেন 128 এবং আরেকটা পেয়ে যাচ্ছেন 4GB সাথে 64GB। যদি প্রাইসে চলে আসে, সেখানে কিন্তু আপনি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন 4GB সাথে যে 64GB ভেরিয়েন্টটা, সেটা আপনি পেয়ে যাচ্ছেন অ্যারাউন্ড 10,999 রুপিসে এবং যেটা আছে 6GB 128 এর যে ভেরিয়েন্টটা, সেটা আপনি পেয়ে যাবেন 12,999 রুপিসে। সো এছাড়াও যদি আপনার কাছে কোনো স্পেশাল কার্ড থাকে, তাহলে আপনি পেয়ে যেতে পারেন স্পেশাল ডিসকাউন্ট, সেটা আপনারা সবাই জানেন। কানেক্টিভিটি যদি কথা বলি, দিস ইজ আ 4G ফোন, নট 5G ফোন এবং ব্লুটুথ আপনি 5.2 ভার্জন এখানে পেয়ে যাচ্ছেন। এবং যদি ওয়াইফাই এর কথা বলি, সেখানে ওয়াইফাই 5 এর সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবার যদি আমরা ক্যামেরা চলে আসি, ক্যামেরা কিন্তু আপনি ডুয়েল সেটআপ ক্যামেরা আপনি পেছনে পেয়ে যাচ্ছেন। 64 মেগাপিক্সেল আপনি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং 2 মেগাপিক্সেল আপনি ডেপথ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ভিডিও শুটিং এ যদি কথা বলি, সেখানে আপনি 1080 এর সাথে 30 fps এবং 60 fps আপনি ভিডিও শুট করতে পারবেন। এবং যদি ফ্রন্টে চলে আসি, ফ্রন্টের আপনি 8 মেগাপিক্সেল ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন এবং ভিডিও শুটে যদি কথা বলি, সেখানে আপনি 1080 এর সাথে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। 60 fps কিন্তু এখানে আপনি পারবেন না ফ্রন্ট ক্যামেরা থেকে। ওভারঅল যদি ক্যামেরার পারফরমেন্সের কথা বলি, সেখানে আপনি ডিসেন্ট ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন। যেহেতু এআই ক্যামেরা, তো সেহেতু আপনার ক্যামেরা মোটামুটি ডিসেন্ট ক্যামেরা আপনি এখানে এই রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন। ক্যামেরা নিয়ে কোনো সমস্যা নেই। ওভারঅল যদি ফোনের কথা বলি, তাহলে কিছু কিছু পয়েন্টস এখানে উঠে আসছে, যেমন 5000 mAh ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন উইথ 33 ওয়াটের আপনি চার্জার অ্যাডাপ্টারও পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স, আপনাকে আলাদা করে কিনতে হচ্ছে না, উইচ ইজ আ গ্রেট পয়েন্ট। এবং আপনি IPS LCD পাচ্ছেন, কিন্তু ভালো কোয়ালিটির IPS স্ক্রিন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মিডিয়াটেক হেলিওর আপনি G88 এর আপনি প্রসেসর পেয়ে যাচ্ছেন 12 nm এর সাথে।
আন্তঃপুষ করে ফোনের খুব ভালো ক্যামেরা, এআই ক্যামেরা, তো আপনার ক্যামেরা পারফরমেন্সও খুব ভালো হবে। ওভারঅল যদি কোনো ফোন খুঁজছেন এই বাজেটের মধ্যে, লো বাজেটের মধ্যে কিন্তু ভালো ফোন আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আপনি কিন্তু যেতে পারেন। এবং যারা নার্জোর ফ্যান, মানে রিয়েলমির নার্জোর ফ্যান, তারা জানেন নার্জোর ফোনটা কেমন হয়, ওভারঅল পারফরমেন্সের ফোন হয়। যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি ফোনটা কিনতে পারেন। বাজেটও একদম লো বাজেটের মধ্যে চলে আসছে, 10,999 রুপিস টু 12,999 রুপিসের মধ্যে আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন। এবার তার মধ্যে যদি আপনার কোনো স্পেশাল কোনো ইয়ে থাকে তাহলে আপনি তো আলাদা করে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, নতুন হলে সাবস্ক্রাইব করে দিন এবং আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।